বহু প্রতীক্ষার পর যেন হাঁপ ছেড়ে বাঁচল বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। ৩১ জুলাই ২০১৫ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় পাল্টে দিলেন বাংলাদেশের পোশাক রপ্তানির গতিপথ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমে এসেছে ৩৫ থেকে ২০%, আর এই ঘোষণায় খুলে গেছে সম্ভাবনার নতুন জানালা। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $৮৬৯ কোটি পণ্য, যার মধ্যে $৭৫৪ কোটি শুধুই তৈরি পোশাক। এটি দেশের মোট রপ্তানির 18%-এরও বেশি। অথচ এই বাজারেই প্রতিযোগী চীনের ওপর 30%, ভারতের ওপর 50% এবং বাংলাদেশের ওপর মাত্র 20% শুল্ক এক কৌশলী ভারসাম্য এনেছে। এই বাজারে প্রতিযোগীরা চীন, ভারত, ভিয়েতনাম সবাই চাপে। মার্কিন বাজারে এটি প্রতিযোগিতার নতুন মানচিত্র তৈরি করতে পারে, কারণ উচ্চ শুল্কে চীন থেকে সরছে ক্রয়াদেশ, যার একটি বড় অংশ পেতে পারে বাংলাদেশ। চীন দীর্ঘদিন মার্কিন বাজারে শীর্ষস্থানীয় হলেও বাণিজ্য যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তাদের ২০২৫ সালের জানুয়ারি-মে পর্যন্ত রপ্তানি কমে দাঁড়িয়েছে $৪৮৯ কোটি, যা ২০২৪ সালের একই সময় ছিল $৫৪৪ কোটি। সেখানে ভিয়েতনাম ২০২৫ সালে জানুয়ারি-মে পর্যন্ত $৬২৯ কোটি রপ্তানি করে উঠে এসেছে শীর্ষে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ছিল $৫৪১ কোটি। আর বাংলাদেশ স্থির থেকেও শক্তিশালী ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত রপ্তানি করেছিল $২৯০ কোটি, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে $৩৫৩ কোটি। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজের জায়গা ধরে রেখেছে। এখন সময় এই স্থানকে সম্প্রসারণের। তবে এই সুযোগেও রয়ে গেছে চ্যালেঞ্জ। ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের এমডি SM আবু তৈয়ব বলেন, পাল্টা শুল্ক প্রতিযোগী দেশগুলোর সমপর্যায়ের হলেও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এখন আমাদের ব্যবসার খরচ কমানো দরকার। তবে দুঃখজনক হলেও সত্যি, যেই সময় খরচ কমানো দরকার সে সময় বন্দরের মাশুল বৃদ্ধি ও বেসরকারি ডিপোর মাশুল বাড়ানো হচ্ছে। এখন সময় এসেছে প্রতিযোগিতায় টিকতে হলে অভ্যন্তরীণ এসব ব্যয় বৃদ্ধির বোঝা কমানো। বিজিএমইএ, বিকেএমইএ উদ্যোক্তারা বলছেন, এই মুহূর্তে প্রয়োজন সরকারি সহায়তা আর অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণ। বিজিএমইএর ভাষ্যমতে 20% শুল্ক মানেই উৎপাদন খরচ বাড়বে, আর দাম বাড়লে চাহিদা কমে যাবে মার্কিন বাজারে। এখন লক্ষ্য একটাই, দাম কমিয়ে গুণমান বজায় রাখা, নইলে ক্রেতা হারানোর ঝুঁকি থেকেই যাবে। 2024 সালে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ 5 দেশ হল ভিয়েতনাম $১৪৯৮ কোটি, চীন $১৬৫১ কোটি, বাংলাদেশ $৭৩৪ কোটি, ভারত $৪৬৯ কোটি, ইন্দোনেশিয়া $৪২৫ কোটি। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে। এখন সময় দৃষ্টিভঙ্গি বদলানোর, ব্যয় কমানোর, গুণমান বজায় রেখে বিশ্ব জয় করার।